নতুন রণক্ষেত্র তৈরি, বেজে চলেছে দামামা। এবার আর দূরে কোথাও নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধকে টেনে নিয়েছেন নিজের নাকের ডগায়। ভেনেজুয়েলার ভোল্তার চাকে ঢিল ছুঁড়ে এবার আমেরিকার কামড় খাওয়ার পালা। তবে মজার বিষয় হচ্ছে, ট্রাম্পদের দেয়া অস্ত্র দিয়েই আমেরিকাকে ঘায়েল করার মিশনে নেমেছে মাদুরো। আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর এক ডেস্ট্রয়ারকে ঘিরে উড়ে গেছে ভেনেজুয়েলার দুটি F-16 যুদ্ধবিমান। আর বিমান দুটি ভেনেজুয়েলা পেয়েছিল আমেরিকার কাছ থেকেই। পেন্টাগন ঘটনাটিকে আখ্যা দিয়েছে অত্যন্ত উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, এটি ছিল এক ধরনের শক্তির প্রদর্শন। ঘটনার মাত্র কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা থেকে আসা সন্দেহভাজন এক মাদকবাহী নৌযানে আক্রমণের অনুমোদন দেন, যেখানে 10 জনের বেশি মানুষ নিহত হয়। এরপর থেকেই দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আমাদের সন্ত্রাস বিরোধী ও মাদক বিরোধী অভিযানে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যেই এই উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ভেনেজুয়েলার কার্টেলকে সতর্ক করে দেওয়া হয়েছে, এই ধরনের প্রচেষ্টা থেকে বিরত থাকতে হবে। ঘটনায় যুক্ত থাকা জাহাজটি হল USS জেসন ডেনহাম, আর্লি বার্গ শ্রেণীর একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। প্রথমে CBS নিউজ ঘটনাটি প্রকাশ করে এবং পরে মার্কিন নৌবাহিনীও তা নিশ্চিত করে। ভেনেজুয়েলা 1980-র দশকে যুক্তরাষ্ট্র থেকে প্রায় 24টি F-16 কিনেছিল। তবে দীর্ঘদিনের অস্ত্র নিষেধাজ্ঞার কারণে দেশটির হাতে এখন কেবল অল্প কয়েকটি সচল F-16 রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি দেশটি রাশিয়ার তৈরি সুখোই Su-30 যুদ্ধবিমানও ব্যবহার করে। ট্রাম্প প্রশাসন সম্প্রতি মাদক চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে এবং এরই ধারাবাহিকতায় একাধিক যুদ্ধজাহাজ, মেরিন টাস্ক ফোর্স, এমনকি একটি সাবমেরিনও দক্ষিণাঞ্চলীয় কমান্ডোর আওতাধীন এলাকায় মোতায়েন করা হয়েছে। আকাশ থেকে নজরদারির জন্য কাজ করছে P-8 পসাইডন টহল বিমানও। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের এই সামরিক উপস্থিতিকে উস্কানিমূলক আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, এর জবাবে ভেনেজুয়েলা নিজেদের সামরিক শক্তি মোতায়েন করবে। ক্রমবর্ধমান এই সামরিক অচলাবস্থা দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করে তুলছে। পর্যবেক্ষকদের আশঙ্কা, পরিস্থিতি সামান্য ভুল বোঝাবুঝিতেও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে।